ওয়ালাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকে আমি তোমাদের দেখাবো মশালা পোহা। আর বাঙালিরা যদি বলি এটাকে কি, তাহলে হচ্ছে তোমার চিড়ের পোলাও। তো যাই বলা হোক না কেন, তো সেটা আজকে আমি দেখাবো। তো কেমনভাবে দেখাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটিকে তোমরা সকাল বা বিকেলের নাস্তাতে তোমরা খেতে পারো, দারুণ একটি খাবার। তো চলো ঝটপট এখন আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তোমার চিড়ে, যেটা মোটা চিড়ে সেটাই কিন্তু আমি এখানে নিয়েছি। এবার চিড়েটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার কিন্তু এখানে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো আমি একটা ছাঁকনির মধ্যেই নিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু চিড়েটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যত জল ছিল সেগুলো কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, আর তারপরেই দিয়ে দিলাম তোমার একটা পাতিলেবু, মানে হাফ পাতিলেবুর রস আমি পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পোলাওটা বানাবো, তো তার জন্য আমি এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিক সর্ষের তেল। তেলের বদলে তোমরা যদি মনে করো সাদা তেল, ঘি বা বাটার দিয়ে বানাবে, সেটাতেও কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। তো আমি কিন্তু এটা সর্ষের তেলেই করেছিলাম, আর সর্ষের তেলে কিন্তু আমাকে বেশ ভালো লাগে। তো তারপরে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছিলাম তোমার হাফ চা চামচ মতো মোহরি, আর হাফ চা চামচ মতো দিয়েছিলাম গোটা জিরে, আর দিয়েছিলাম 8 থেকে 10টা কারি পাতা। তো খুব ভালো করেই কিন্তু আমি মশলাটিকে একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম তোমার পেঁয়াজ। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি দেখো আমি একটু বড় বড় শেপ করে কেটে নিয়েছি। তো সেটাকে একটু জাস্ট ফ্রাই করে নিলাম, আর তারপরেই দিয়ে দিলাম কিন্তু এখানে লবণ। তো ওই যেমন তোমাদের চিড়ে থাকবে সেরকম কিন্তু তোমরা লবণটা অ্যাড করে দেবে। তো এখানে আমি দিয়েছিলাম 2 চা চামচ মতো লবণ, আর দিয়েছিলাম হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো। যেহেতু আমার মানে ছোট মেয়েকেও কিন্তু আমি এই চিড়ে ভাজাটা খাওয়াবো, চিড়ের পোলাওটা, তো ওর মতন করেই কিন্তু আমি দেখো এখানে কিন্তু লঙ্কাটা দিইনি। ওই হালকা একটু লবণ আর হালকা একটু মানে হলুদ দিয়েছিলাম। লবণ কিন্তু আমি আবারও যদি লাগে তো আমি পরে দেব। ওর আমি মানে চিড়েটা তুলে নেব, তারপরে কিন্তু আবারও যদি লবণ লাগে তো আমি অ্যাড করে দেব। তো যাই হোক, পেঁয়াজটাও দেখো আমি খুব একটা যে লাল লাল করে ভাজা সেটাও কিন্তু ভাজিনি। আর তারপরেই কিন্তু দেখো এই চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আর চিড়েগুলো তোমরা যখন দেবে তোমরা কিন্তু একবারে দিয়ে দেবে না, নয়তো একটু গোটা গোটা মানে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে। আর আমি যেমনভাবে বানাচ্ছি তোমাদের দেখবে যে চিড়েটা সেটা কিন্তু একবারে ঝরঝরে হবে। তো দেখো আমি কিন্তু সব চিড়েটাই দিয়ে দিলাম। তো একবার কিন্তু আমি চিড়েটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আর বাকি চিড়েটা দিয়ে দিয়েছি। এবার চিড়ের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো প্রত্যেকটা চিড়ের মধ্যে কিন্তু আমার মশলাটা ঢুকে গেছে। এখন যেটা আমি দিয়ে দিচ্ছি গুড়। তো এই গুড়টা যখনই তোমরা চিড়ের মধ্যে দিবে এর কিন্তু টেস্ট আলাদা রকমই লাগবে। আর তোমরা এই চিড়েতে তোমরা দিয়ে দিতে পারো যে কাঁচা বাদাম, ওটাকেও কিন্তু ভেজে দিতে পারো, বা নারকেল যেটা কুড়ার নারকেল হয় সেটাকেও তোমরা 3টে এর মধ্যে অ্যাড করতে পারো। তো আমি জাস্ট আজকে কিন্তু আমি খুব একটা বেশি কিছু মেশাবো না, যেহেতু আমার ছোট মেয়েকেও খাওয়াবো। তো সিম্পল আমি কিন্তু এরকমভাবে বানিয়ে নিলাম। আর দেখো আমার চিড়ের পোলাওটাও কিন্তু হয়ে গেছে। আমি একটু ছোট মেয়ের জন্য উঠিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লবণও একটুকু কম লাগছিল, তো আবারও কিন্তু লবণ অ্যাড করে দিলাম। তো ফাইনালি আমার কিন্তু এখানে পোহাটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে, আর কতটা চিড়েগুলো ঝরঝরে আমার হয়ে গেছে। তো ফাইনালি ওই সাইডে কিন্তু আমার মশলা পোহাটা হয়ে গেছে। একটু দেখো হেলদি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ। এখানে 3টে ডিমকে আমি সেদ্ধ করেছিলাম, আর সেটাকেই কিন্তু পিস পিস করে নিয়েছি। আর তার উপরে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর একটুখানি দিয়ে দিলাম এখানে জিরে ধনে পাউডারের গুঁড়ো, আর নিয়েছিলাম তোমার এখানে শসা কুচি। তো তোমরা যদি মনে করো যে এমনি পোহাটা খাবে তাহলে খেতে পারো। পোহাটা যখন তোমরা খাবে একটু উপর থেকে লেবু গেলে নেবে, দেখবে খেতে আরও বেশি ভালো লাগছে। তো আমি কিন্তু পোহাটা এরকমই বানাই, আর দেখতেই পেলে কতটা ঝরঝরে আমার পোহা হয়েছে। তো তোমরাও কিন্তু একবার হলেও ট্রাই করো, খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে, আর এটা কিন্তু হেলদিও নাস্তা। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার এই পোহার রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ।